হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। জাস্ট নিচ থেকে ব্রেকফাস্ট করে আসলাম। আর এই দুদিন আমরা ঝুমু তো লেট ছিলামই, বাট আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তাও 8টার মধ্যে শ্যাম্পু করে রেডি হয়ে গেছে। আজকে সাজগোজ কিছু করিনি, বিকজ আজকে কোনো জায়গায় সেভাবে যাওয়ার নেই। এখান থেকে সোজা আই থিঙ্ক 27 কিলোমিটার নিচে নামতে হবে ডালহাউজি থেকে, অ্যান্ড দেন ওখান থেকে 115 কিলোমিটার উপরে উঠতে হবে ধর্মশালাতে। তো এই এতটা ডিস্টেন্সের মধ্যে একটা কালীমার টেম্পল পড়বে, যদি কেউ নামতে চায় সেটা দেখতে পারে। আর না হলে সোজা হোটেল, আবার যা সাইট সিন করে কালকে, তার বেকার রেডি হই সাজগোজ কিছু করিনি, নর্মাল ক্রিম মেখেছি, জামা পরেছি একটা কমফোর্টেবল জামা, যেটা 6-7 ঘন্টা ট্রাভেল করতে কোনো প্রবলেম না হয়। আর তুই জিন্স পরেছিস কেন? এমনি এই যে এও রেডি। বল ব্রেকফাস্ট কি করেছিস? বলা যাবে না। বল বল বল। না, এ হচ্ছে ব্রেকফাস্টে ভাত, ডিম সেদ্ধ আর বাটার। আর আমরা সবাই 2-3টে করে বাটার নিয়ে নিয়েছি, যাতে ধর্মশালাতে গিয়ে আমরা বাটার ভাত, ডিম অমলেট বগেরা সবকিছু ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, বিকজ খুব একটা না খাবার দাবারও চিকেন টিকেনও খুব একটা ভাল লাগে না, তো তার জন্য। যাই হোক, তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি 6-7 ঘন্টা মতন লাগবে ধর্মশালা যেতে। তো যাওয়ার পথে তো 6-7 ঘন্টা বেশি করেই বলেছে, একটু কম করে ধরতে হবে, 1 ঘন্টা মতন ধরো কম, ওরা 1-1.5 ঘন্টা মতন। ওই যেহেতু বেঁকা বেঁকা রাস্তা, অনেকে ভমিটিং করবে, তারপরে অনেকে একটু চা খেতে দাঁড়াবে, অনেকে ওয়াশরুমে যাবে, তো তার জন্য একটু বেশি করেই বলেছে। ম্যাক্সিমাম হয়তো 5 ঘন্টা মতন লাগবে যেতে। তো যাই হোক, লাস্টবারের মতন একবার তোমাদেরকে এই ভিউটা দেখিয়ে দিই। এই যে এখান থেকে না রাস্তায় ওই একটাই রাস্তা দেখা যাচ্ছে, আর পুরো এরকম পাইন ট্রিতে ভর্তি। আর ওটা বললাম ডালহাউজি পাবলিক স্কুল, অনেক বড় স্কুল। এই যে, আর সুন্দর একটা ঝিঝি পোকার আওয়াজ তোমরা হয়তো শুনতে পেয়েছো। এবার আর বেশি লেট না করে টাটা। তো ফাইনালি গাইজ, আমাদের মনে হয় আর 1 ঘন্টা মতন বাকি আছে, আর যেটা আর বেশিক্ষণ নেই। ড্রাইভার দাদাটা মনে আছে কি বলেছিল লোলো? বলেছিল 5 ঘন্টা লাগবে, 8 ঘন্টা। বিকেল বেলায় বলেছিল, কারণ এদের সব দুজনের সব উল্টি প্রবলেম আছে, তো একটু থেমে থেমে যেতে হবে তার জন্য। তারপর মোটামুটি 50 কিলোমিটার বাকি নেই, 1 ঘন্টা মতন লাগবে। আর এই হলো পাহাড়ের সাইডে একটা আমরা পাহাড়ের একদম যেতে যেতে একদম সাইডে একটা নতুন রেস্টুরেন্টটা খুলেছে। তো ওখানটা ছিল আমাদের 2টো গাড়ি দাঁড়িয়েছিল, আর একটা নতুন গাড়ি আসলো। তো এখানে একটু চা, ওই ড্রাইভার দাদারা চা খাবে, একটু এনার্জি লাগবে ওদের, তো উনিও চা খাবে। একটু ভেজ মোমো অর্ডার দিয়েছে, পাহাড়ে এসে একটু ভেজ মোমো তো খাবো, এটা মাস্ট। তো এর জন্যই। আর এখানে সুন্দর এখানে বিন ব্যাগগুলো পাতা আছে, এই যে বিন ব্যাগে এখানে আমি আর বসে আছি, আমার আমাদের ব্যাগ ক্যামেরায় আছে লোক। আর টিলপিলি আমাদের ডিস্টার্ব করছে। টিলপিলি একটু বলে তুলি গানটা গাও গাও গাও, গাইবে না, লজ্জা পাচ্ছে। যাই হোক, এখন অর্ডার চলে এসেছে আমাদের ভেজ মোমো। এই যে লোলোর জন্য চিকেন মোমোটা অর্ডার দেওয়া হয়েছিল, মেনলি লোলোর জন্য, বাট চিকেন ভালো না, ভেজ। কেমন? ভালো। এই জন্য আমি চিপস। হ্যালো, হাই, বাই বাই। আরে আমরা এখন সবাই যাচ্ছি কাংড়া টেম্পল। তো ওখানে এখন সবাই এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দিরের রাস্তা খুঁজে পাচ্ছি না, বিকজ পুরো রাস্তায় মার্কেট ভর্তি। দেখা মার্কেট, ভেজিটেবল মার্কেট, ফ্রুট মার্কেট, জামা কাপড় মার্কেট, জুতোর মার্কেট, সব মার্কেট ভর্তি। এখন হেঁটে 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 যাচ্ছি, দেখি কত দূর টেম্পল। অনেক দূর আছে। কিছু বলার আছে? টেম্পলটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, চলো। কেমন ফিল হচ্ছে রুদ্র বল তোর? পুরো বৈষ্ণবদের মতন রাস্তা মনে হচ্ছে, প্রচন্ড খাড়াই। আমাদের দেখাচ্ছে, ধরো এই দেখো রাস্তাটা, এই যে নিচে আর এই যে উপরে। মার্কেট ভরা, পুরো মার্কেট ভরা, আর পুরো খাড়াই এরকম।
ফাইনালি পৌঁছে গেছি কাংড়া টেম্পল। ভেবেছিলাম বৈষ্ণব দেবী যাব, তো হাফ এক্সপিরিয়েন্স এখানেই হয়ে গেল আমাদের। এটাই হলো মন্দির, অনেকটা বড়, প্রচন্ড ভিড়, তাই আমরা ভিতরে যাইনি, নিজের লাইন। আমরা এখন এসেছি লাঞ্চ করতে, 3টে বাজে। ধর্মশালা থেকে 30 কিলোমিটার দূরে একটা আমাদের স্পট আছে, স্পট আমাদের দেখার একটা ওই জ্বালামুখী মন্দির আছে, যেটা অ্যাকচুয়ালি মানালির দিন করার কথা ছিল, বাট মানালির দিন করলে তাহলে 30 কিলোমিটার ওপরে জ্বালামুখী মন্দির দেখে আবার নিচে নেমে তারপর মানালি যেতে হতো। তার জন্য ড্রাইভার দাদারা বলছে যে আজকে জ্বালামুখী দেখে যদি ইচ্ছা হয় তাহলে আজকেই দেখতে। তো আমরা অলরেডি 10 কিলোমিটার মানে 10 কিলোমিটার দূরে এসেছি, এখান থেকে খেয়ে নিই, খেয়ে আবার এখান থেকে 20 কিলোমিটার উপরে যাব, পাহাড়ে জ্বালামুখী মন্দির দেখবো। তারপর 30 কিলোমিটার নিচে নেমে আবার মনে ওখান থেকে আর একটু কিছুটা ডিস্টেন্স ওখান থেকে, তো দেখে দেখে খেয়ে নিই, তারপরে এখন দেখছি কতটা এনার্জি পাচ্ছি। এটা হলো জ্বালামুখী মন্দির, যেটা ব্যাপারে তোমাদেরকে পরে ডিটেলসে বলছি। এখানে নাকি অল টাইম এরকমই আগুন জ্বলে, তার জন্য এটার নাম জ্বালামুখী। তো ফাইনালি ব্রেকফাস্ট করার পর তারপর লাঞ্চ ও হ্যাঁ সরি ভুলে গেছি, লাঞ্চ করার পর বললাম, আর যেহেতু বেশি কিলোমিটার বাকি নেই, তো তার জন্য আমরা জ্বালামুখী মন্দিরে যাব। ডিটেলসে তোমাদের একটা ভিডিও শেয়ার করবো। এখানে মানে ছোট্ট মানে ওখানটা দিয়ে অটোমেটিকলি সবসময় আগুন জ্বলে, আর এখানে হচ্ছে মা তারার জিপ পড়েছে, এই একই যেমন কাংড়া টেম্পলের খাড়াই একই টেম্পল, আমরা তার থেকে বেশি হবে কি কম না, অনেক বেশি খাড়াই। তারপরে ওই ওপরে গিয়ে আবার সিঁড়ি আছে। হ্যাঁ, এখন সোজা হোটেল বাজে এখন রাত্রি 10টা মতন। আমরা হোটেল চেঞ্জ করছি, রিজনটা তোমাদেরকে একবার বলছি। দাঁড়ো, এই যে হোটেলটা দেখছো AK কন্টিনেন্টাল, ঠিক আছে, এই হোটেলটা দেখে রাখো, তারপর তোমাদের ডিটেলসে বলছি। এই হোটেলটা আমাদের সাথে ফ্রড করেছে, ঠিক আছে, আমাদের যার জন্য 10টার সময় এখন রুম মানে অন্য হোটেল ভাগ্যিস পেয়েছি, নাহলে এখানে সব হোটেল মোটামুটি সোল্ড আউট। এই যে পিছনের ওই হোটেলটা সাদা রঙের বলছি, দাঁড়াও, কোনো রকম আমরা আজকে রাতটা কাটানোর জন্য একটা হোটেল পেয়েছি আপাতত। তোমাদেরকে পরে ফ্রড কেসটার ব্যাপারে ডিটেলসে বলছি। এখন মানে একটু দেরি করলে মনে হয় কিচেনও বন্ধ করে দিত, আমরা খাবারও পেতাম না। তো কোনো রকম এখন বাটার দিয়ে ভাত, ওইদিকে বোন ডিমের ঝোল, আর আমি বাটার দিয়ে ভাত ডাল এইসব অর্ডার দিয়েছি। তো খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে বলছি যে কিভাবে ফ্রডটা হয়েছে আমাদের সাথে। সো গাইস, যেটা বলবো ভাবছিলাম, রুম থেকে বেরিয়ে এসে কথা বলছিলাম, বিকজ একটা রুম বাবা হিসাব দিচ্ছে, মা একটু ফোন দেখছে, তো তার জন্য রুম থেকে বেরিয়ে হিসাব দিচ্ছিলাম। সেটা হলো ফ্রডটা আমাদের সাথে কি করে হলো, সেটা হলো আর কি এক্স্যাক্টলি ফ্রডটা হয়েছে ওটা হচ্ছে কথা। আমরা নর্মালি যখন গ্রুপে আসি তখন আমি টিকিট কাটি না, আমি মানে ছোটো কাকাকে দিয়ে দিই দায়িত্ব। ছোটো কাকার একজন চেনা জানা আছে, ও সমস্ত হোটেল বুকিং করে দেয়, গাড়ি বুকিং করে দেয়, ফ্লাইট বুকিং করে দেয়। বিকজ একবারে আমরা যখন গ্রুপে আসি 10-11 জন, তখন উল্টোপাল্টা হয়ে যাওয়ার ভয়তে আমি করি না বুকিং। আর ওই দাদাটা আমরা জানি, কারণ এত বছর ও থ্রুতে আমরা ঘুরতে এসেছি, আর আজ পর্যন্ত কোনোদিনও আমরা খারাপ হোটেল পাইনি। কখনো যে হোটেলটা দেখেছি এক্স্যাক্টলি তেমনই পেয়েছে, কোনোদিনও কোনো খারাপ হোটেল পাইনি। তো ওই দাদাটা কী করে সবসময়, সাপোজ আমরা ধরো একটা জায়গায় এসেছি ধর্মশালা, তো এখানে আমরা একটা জায়গায় চুজ করে দিলে যে এখানে থাকো, এই লোকালিটিটা বেশি ভালো আছে। আমরা যদি কোনো চেনা জানা থাকে যে মার্কেটের আশেপাশে এরকম কোনো হোটেল দিতে, তখন ওই দাদাটা কী করে 3-4টে বেস্ট হোটেল, সেটা 4 স্টার ক্যাটাগরি হোক 5 স্টার ক্যাটাগরি হোক, যেমন আমি চাই তেমন আমাকে হোটেল 4-5টা আমাকে সিলেক্ট করে দেয়। তার মধ্যে থেকে আমরা চুজ করি কোনটা ভালো ভিউ আছে বা কোন রুমটা বেশি ভালো, ঠিক আছে, সব কিছু চুজ করে, কোনটার ব্যালকানি ভালো, সব কিছু চুজ করে আমরা ওখানে রুমটা সিলেক্ট করি। তো এইবারও সেম হয়েছে। ভাই আর মনি যখন আমরা গ্রুপে আসি, ভাই আর মনি আসলে ওরাই বেশিরভাগ দায়িত্বটা নেয়, রেসপন্সিবিলিটি সব কিছু করার, কোথায় ঘুরতে যাব, সেখানে গিয়ে কী করবো, সব কিছু এভরিথিং। তো এখন ব্যাপারটা হয়েছে, ওরা সিলেক্ট করেছে, পছন্দ হয়েছে। তো যেই হোটেলটা বুক করেছিল সেটার নাম হচ্ছে MM ক্যাসেল হোটেলটার। হ্যাঁ, আমরা আছি এখন ধর্মশালাতে, ওখান থেকে ওটা মেঘলাগঞ্জ বলে কি
মেকলাগন সামথিং লাইক দ্যাট। তো এখানটা আমরা এখন আছি, ওখানে ক্যাসেল বলে একটা হোটেল যেটা আমরা বুক করেছি, মানে ওই দাদাটার থ্রুতে আমরা 20,000 টাকা অলরেডি অ্যাডভান্সও দিয়ে দিয়েছি 4টে রুমের জন্য। একটা ছিল স্যুট রুম, বিকজ আমরা 4 জন তার জন্য, আর যেহেতু স্যুট রুম পেয়ে গেছি তো তার জন্য নিচে দুটো এক্সট্রা, দুটো আলাদা আলাদা রুম নিতাম। এবার এখন হোটেল বলে যে রুমটা আমরা নিয়েছি সেটা যখন ম্যাপে মারছি তো দেখছি আমরা একটা পয়েন্ট থেকে একটা গলির পরের গলি, কিন্তু ওই গলিতে ক্যাসেল বলে কোনো হোটেল নেই। তো তারপরে আমরা যখন ওখানে নিচে স্টাফরা দাঁড়িয়েছিল বললো স্যার এটাই। তো আমরা যখন উঠলাম দেখলাম ওটা এ কন্টিনেন্টাল বলে লেখা আছে, যেটা তোমাদেরকে দেখালাম। ওদের রিসেপশনে গিয়ে বললাম যে এটাই কি ক্যাসেল? বলছে হ্যাঁ এটা ক্যাসেল, এটা ক্যাসেল নামে বুকিং হয়েছে, নামটা একটু চেঞ্জ করে দিয়েছি এরকম। তো আমরা তার জন্য রুম দেখলাম যে আমরা 4 স্টার ক্যাটাগরির রুম, এত বাজে এত জঘন্য, পাইপ বেরিয়ে আসছে, আর ডাবল, আর যেটা স্যুট রুম ছিল মেনলি, হাত লেগে গেছে, যেটা স্যুট রুম ছিল মেনলি সেখানে একটা তো নর্মাল বেড দিয়েছে। আগের যে হোটেলটা ছিল দেখলে 2টো বাথরুম ছিল, এখানে একটাই বাথরুম। আবার বলছে গিজার একবার চালানোর পর 15-20 মিনিট পর আবার গরম জল বেরোবে, তার আগে বেরোবে না। গেল দ্বিতীয়বার একটা সোফা কাম বেড দিয়েছে ভাঙাচোরা। তো আমরা যখন বলছি যে এরকম, তো আমরা নিচে এই নিয়ে অনেকবার ফোন টোন করলাম, যেই লোকটা মানে ক্যাসেলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কেউ ফোন তুলছে না। তখন ওরা বলছে স্যার এটা আমরা ক্যাসেল হয়ে বুকিং নিয়েছি। তার মানে কি ক্যাসেল বলে একটা হোটেল বা কিছু একটা আছে চণ্ডীগড়ে, যেখানে আমরা আমাদের বুকিংটা ওখানে গেছে, ওরা আমাদের এই কন্টিনেন্টালটা সিলেক্ট করে দিয়েছে। তার মানে ওদের হোটেলের নাম কোনোভাবেই ক্যাসেল না। ক্যাসেলের থ্রুতে আমাদের মানে, আর সবথেকে বড় কথা পিকচার যা আছে একটাও মিলিনি, বাজে রেটিং, বাজে হোটেল, পুরো বাজে। আর আমরা অনেকবার বললাম যে অলরেডি দেখো আমরা 9:30 বেরিয়েছি ধরো ডালহাউসি থেকে, এখানে 9:30 বেজে গেছে, বিকজ আমরা জ্বালামুখী টেম্পেলে গেছি, কাংড়া টেম্পেলে গেছি, এইসব করে তারপর অনেকটা উপরে আরও। তো যাই হোক, তো তখন বললাম যে কিছুভাবে হোক আমাদের একটু কম টম করে, যেহেতু তোমরাও বুঝতে পারছো, তোমরা নিজেরাই বলছো যে এটা ক্যাসেল না, এটা একটা ফ্রড, তোমরা নিজেরা বলছো আমরা এর হয়ে নিয়েছি। তখন ও যখন ওই লোকটাকে ফোন করেছে যে ওদেরকে বুকিংটা দিয়েছে, সে বলছে বের করে দাও হোটেল থেকে, কোনো ব্যাপার নেই, ওরা যদি না নিতে চায় কোনো তোমাদের ব্যাপারে, বা তোমরা বের করে দাও, ওরা তো হোটেলে নিচে ঘুমাচ্ছে, ওদের আর কি যায় আসে। তো যাই হোক, এটা করার পর লাস্টে আমি আর বাপ্পার মামা বেরোলাম। বেরিয়ে উল্টো দিকেই এসে দেখলাম একটা হোটেল, যার যে এইখানে 4টে হোটেল মানে নতুন খুলেছে, 4টে হোটেল আমরা 9,000 টাকায় নিয়েছি, ডিসকাউন্ট করে, অনেক 2-2,500 টাকা করে বলছিল, ওটা ডিসকাউন্ট করে নিয়েছি, বিকজ আমরা শুধু আজকের রাতটাই এখানে থাকছি, কালকে আমরা মানালি চলে যাব। কিন্তু দুঃখের কথা হচ্ছে কালকে মানালিতে কোনো রুম পাইনি, কুল্লুতে একটা পেয়েছি, বাপ্পার মামা এখন কী করে যাই না, আর এখানে তো কোনো রুমই অ্যাভেলেবেল নেই। তো এখন কি করব ভগবান জানে। যাই হোক, তো ফার্স্ট টাইম লাইফে এরকম একটা ঘুরতে এসে এরকম ফ্রড একটা এক্সপিরিয়েন্স হয়েছে। নাহলে সত্যি কথা বলছি অনেক জায়গায় দেখেছি পড়েছি, বাট এরকম ফ্রড এক্সপিরিয়েন্স কোথাওই হয়নি। আজকের দিনটাই আছি, কালকে মেবি মানালিতে বেরিয়ে যাব, ওই কুল্লুতে বেরিয়ে যাবো। কুল্লু থেকে শুনলাম 31 কিলোমিটার মানালি, সরি। তো এখন আর কি করব, এখন গিয়ে রেস্ট নেব। আর রুমটা দেখানোর মতন কিছু নেই, ঠিক আছে, খুবই বাজে রুম। মানে আমরা এরকম রুমে কখনো কোনো হোটেলে গিয়ে থাকি না, মানে বেশিরভাগ আমরা 5 স্টার প্রপার্টি না হলে 4 স্টার প্রপার্টিতে এরকম থাকি। বাট এই রুমটা তো ছেড়ে দেয়, আর ওই রুমটা তো আরও বাজে ছিল। মানে ওটার 9,000 টাকা যে স্যুট রুম চেয়েছে, আমরা 4টে রুম 9,000 টাকা দিয়ে বুক করেছি। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম, হয়ে গেছে একটা বড় ব্লান্ডার। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিয়ে। জ্বালামুখী টেম্পলটা জাস্ট অসাম ছিল, তোমাদেরকে বললাম ওটা যে ওই জিপ কেটে পড়েছিল, তো ওটাই ওই সারাক্ষণ ওখান থেকে আগুন জ্বলে। তো হ্যাঁ, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে তো কোনো মিনি ব্লগে যাচ্ছে না, ব্লগ তো বললাম এডিট করতে পারছি না, বিকজ এত ট্রাভেলের মধ্যে এত কিছু হয়ে গেছে, তার মধ্যে পারিনি। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে কোথায় যাচ্ছি সেটা কালকে সকালবেলা উঠে ডিসাইড করবে। আপাতত বাই।